তো আজকে আপনাদের আমরা একটা 9SM এর ফুল সেটআপ প্রসেস দেখাবো। কিভাবে আপনারা আমাদের থেকে 9SM নেওয়ার পর কিভাবে আপনার ফোনে এটা সেটআপ করবেন আর কিভাবে সিম অ্যাড করবেন অথবা ডিলিট করবেন। আম তো আপনারা আমাদের কাছ থেকে 9SM এর ভিও অথবা ভিও ম্যাক্স অথবা আমাদের কাছে 9SM এর B3 যেটাই নেন না কেন, সবগুলোই ভার্সনে সেটআপ প্রসেসটা সিমিলার। তো আপনাদের এই ভিডিওতে আমরা কমপ্লিট সেটআপ প্রসেস দেখাবো। তো সেটআপটা স্টার্ট করার জন্য প্রথমে 9SM এর যে ভার্সনটা আপনি আমাদের কাছ থেকে নেবেন, আমরা ওই ভার্সনটি সিমটি সিম্পলি আপনার সিম কার্ড স্লটে লাগিয়ে নিতে হবে। তো আমি আমার সিমটি সিম কার্ড স্লটে লাগিয়ে নিয়েছি। এটা আমার সিমে, আমার ফোনের সিম কার্ড স্লট। তো আপনারা চাইলে যে কোনো একটি স্লটে লাগাতে পারেন, তবে আমরা অ্যাডভাইস করবো যে আপনারা সিম স্লট 1 লাগাবেন। তো আমি আমার সিম স্লট 1 এটা লাগিয়ে নিচ্ছি। তো সিম স্লট 1 এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি আমার 9SMটা আমার ফোনে ইনসার্ট করে দেবো। এরপর আমরা অ্যাপের মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার সিমগুলো 9SMে জমা করবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে স্ক্রিনে। তো সিমটি মোবাইলে ইনসার্ট করার পর আপনারা সবার আগে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা 9SM লিখে সার্চ করবেন। তো করে আপনার 9SM এর অ্যাপটা, এটা 9SM এর অফিসিয়াল অ্যাপ, এটা আপনি আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করছি। তো ইনস্টল করতে বলি যে আপনাদের সিমগুলোকে, আপনাদের রবি, বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল সিমগুলোকে 9SMে জমা করার জন্য অবশ্যই আপনার সিমগুলোকে সিম হতে হবে। মানে হলো যে আপনার কাছে একটা কিউআর কোড থাকতে হবে। এখন আপনি সিমটা কীভাবে করবেন, কিউআর কোডটা কীভাবে পাবেন? তো আপনি যেই সিম এখানে অ্যাড করবেন অথবা আপনার যে সিমগুলোকে আপনি 9SMের মধ্যে অ্যাড করবেন, আপনি ওই সিমগুলোর কাস্টমার কেয়ারে গেলে তারা আপনাকে প্রোভাইড করবে কিউআর কোডটি। তো আমরা ওপেন করে ফেলি। তো ওপেন করার পর আপনারা অনেকটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই দেখতে পাবেন না। তো আসার পর আপনি যেই সিম স্লটে, আমাদের ফোনে 2টি সিম স্লট থাকে, সিম 1 এবং সিম 2। তো আপনি যেই সিম স্লটে আপনার 9SMটি ইনসার্ট করেছেন ওই সিম স্লটে দেখাবে। তো আমার ক্ষেত্রে এখানে সিম স্লট 2তে আমার ইনসার্ট করা আছে, এই জন্য সিম স্লট 2তে দেখাচ্ছে। আপনি যদি 1-এ করেন, আপনার এখানে 1-এ দেখাবে। তো আমি একটা রিকমেন্ড করি যে, আমি হাইলি রিকমেন্ড করি যে আপনি যখন নতুন 9SMটা নিবেন, নেওয়ার পরে যখন অ্যাড করতে যাবেন, তখন আমি রিকমেন্ড করবো যে আপনার সিমটা সিম স্লট 1-এ রাখার জন্য। কারণ অনেক ডিভাইসে সিম স্লট 2তে সাপোর্ট নাও করতে পারে। তো আমি এটা অ্যাডভাইস করবো যে আপনারা সিম স্লট 1-এ 9SMটাকে ইনসার্ট করে তারপর আপনার সিমগুলোকে আপনি অ্যাড করবেন। আর পরবর্তীতে আপনি চাইলে সিম 2তে 9SMটাকে ইনসার্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা একটা 9SM আপনাদেরকে অ্যাড করে দেখাই, কারণ এটা আমাদের সেটআপ প্রসেস ভিডিও। তো এখানে আসার পর আপনারা এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইখানে উপরে সিম 2 এর নিচেই নোটিফিকেশান বটমের পাশে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশন পাবেন। এখন অপশনগুলো আমি একটু এক্সপ্লেইন করি যাতে আপনারা বুঝতে সহজ হয়। দেখেন, এখানে আপনাদের 2টা খালি করে দেওয়া আছে। তো আমাদের যখন 9SM আমরা যখন সিম করি কাস্টমার কেয়ার থেকে নিয়ে, তো আমাদেরকে তারা একটা সিমের কিউআর কোড প্রদান করে। তো সাধারণত আমরা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে করতে পারি। তো স্ক্যান করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে স্ক্যান কিউআর কোড, এই জায়গাতে। বাট আপনারা চাইলে আপনারা অন্য কোনো মেথডও এখানে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হলো অন্য 2টা মেথড, 3টা মেথড আছে এখানে। আপনারা চাইলে আপনাদের যদি কিউআর কোডটা যদি আপনাদের প্রেজেন্ট না থাকে, কোনো হার্ড কপি না থাকে, বাট আপনাদের কাছে কোনো ছবি থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ওই ছবিটাকে ইম্পোর্ট করে আপনার সিমটি জমা করতে পারবেন, এই সিমটি। অথবা আপনার কাছে যদি ছবি না থাকে, বাট আপনার যদি সিমের যেই SMDP প্লাস অ্যাড্রেসটা এবং আপনার যে অ্যাক্টিভেশন কোডটা যদি থাকে, তাহলে আপনার অ্যাক্টিভেশন কোডটা এখানে এন্টার করে বা এখানে পেস্ট করে এবং এখানে আপনার SMDP অ্যাড্রেসটা এখানে পেস্ট করে আপনারা কন্টিনিউ ক্লিক করলে আপনার অটোমেটিকলি সিমটি প্রসেসটি ইনস্টল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ পরে সিমটি দেখা প্রসেসটি। তো আমাদের কাছে যেহেতু কিউআর কোড আছে, আমরা কিউআর কোড দিয়ে দেখাচ্ছি। আপনাদের বেশিরভাগ কাছে আপনাদের কিউআর কোড থাকবে, বাট আপনারা চাইলে অন্য মেথডগুলো ফলো করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজ একইভাবে সেটআপটা সিমটি অ্যাড হয়ে যাবে।
তো আমরা এখন আমাদের কিউআর কোডের মাধ্যমে আমাদের একটা সিম স্ক্যান করে দেখে, তো আমরা কিউআর সিমটি ক্লিক করবো, তো আমাদের পারমিশন দিতে হবে, ওখানে পারমিশন চাবে, তো আমরা পারমিশন দিয়ে দিলাম। এখন সাথে সাথে আমাদের যে কিউআর কোডে যে ইনফরমেশনগুলো ছিল, ফুল অ্যাক্টিভেশন কোড আর টিভি অ্যাড্রেসটি স্ক্যান হয়ে গেল। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলে সাথে সাথে আমার সিমটি অ্যাড হয়ে যাবে। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, কারণ এখানে সিমটি অ্যাড হওয়ার পর অ্যাড হতে বা সিমের ডাটাগুলো ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড, এ বেশি সময় লাগার কথা না। আর আপনাকে সিমটি অ্যাড করার জন্য অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডেটা কানেকশন চালু থাকতে হবে যখন আপনি সিমটি অ্যাড করছেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সিমটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমি রবি ই সিমটাকে আমার রবি ই সিমটাকে এখানে অ্যাড করেছি। তো দেখুন, আমি এখানে ডাউনলোড ক্লিক করলে আমার এখানে প্রোফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমার প্রোফাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, 100% হয়ে গিয়েছে এটা। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ইনস্টলেশন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। যে আমি চাইলে এখন আমার এখানে কতটুক স্টোরেজ এখানে আমার সিমটি নিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি, আর আমার এখানে কতটুকু স্টোরেজ বাকি আছে সেটাও আমি দেখতে পাচ্ছি। তো আসলে এভাবেই আপনারা আপনার সিমগুলোকে আমাদের 9eSIM অ্যাপের মাধ্যমে 9eSIM জমা করতে পারবেন। তো এটা ছিল আমাদের প্রসেস। আর এখান থেকে আপনারা চাইলে আপনার প্রোফাইলটাকে এনেবল করতে পারবেন, মানে অ্যাক্টিভ করতে পারবেন। চাইলে এটাকে কাস্টমাইজ করে নতুন করে নাম দিতে পারবেন। তো আমার প্রয়োজন, এই জন্য আমি এখানে ডান দিয়ে চলে গেলাম। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আমার 9eSIM অ্যাড করা। তো আমি আগেই আমার সিমগুলোকে অ্যাড করে রেখেছি, জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি আমার সিমটা এখান থেকে ডিলিট করে দিয়ে আবার এখানে অ্যাড করেছি। তো ডিলিট করার জন্য আপনারা সিম্পলি ওই যেই সিমটা ডিলিট করতে চাচ্ছেন ওই সিমে এখানে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ, 2 সেকেন্ড। তারপরে এখানে আপনারা এখানে ডিটেলস দিতে পারবেন, রিনেম নতুন করে নাম দিতে পারবেন, এখানে চেঞ্জ আইকন করতে পারবেন, ম্যানেজ টাই করতে পারবেন, কপি আইসিসি আইডি করতে পারবেন, অথবা সিমটা ট্রান্সফার করতে পারবেন অন্য একটা আপনার সিম 1 বা সিম 2-তে। ঠিক আছে? আর এখান থেকে এখানে যে ডিলিট পড়েছে এখান থেকে আপনার সিমটা ডিলিট করতে পারবেন। তবে আমি একটা কথা বলে রাখি, আপনার যে সিমটা আপনার অ্যাক্টিভ থাকবে ওই সিমটা আপনি ডিলিট করতে পারবো না। দেখেন, এখন আমার এয়ারটেল সিমটা এখানে এনেবল করা, এখানে দেখতে পাচ্ছেন। তো যখন যে সিমটি আপনার এনেবল থাকবে আপনি ওই সিমটি ডিলিট করতে পারবেন না। ওটাকে আপনাকে ডিসেবল করে তারপর আপনাকে ডিলিট বাটনটি আপনার জন্য ভিজিবল বা অ্যাক্টিভ হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিসেবল করে দিয়েছি। এখন আমি এখানে চাইল্ড ক্লিক করলে আমি এখানে ডিলিট অপশন পেয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো তো এভাবে আপনারা আপনার 9eSIMগুলোকে আমাদের থেকে নেওয়ার পর আপনার 9eSIM অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনারা আপনার সিমগুলোকে অ্যাড করবেন। আমি আমার প্রায় 9টা সিম, 9টা প্রোফাইল আমি ইনস্টল করে রেখেছি। প্রত্যেকটা অপারেটর দেখেন আমার এখানে এয়ারটেল, রবি, বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক, এটা একটা ইন্টারন্যাশনাল সিম। তো সবগুলো আমি আমার এখানে জমা করে রাখছি। তো আমি যখন যেটা আমার প্রয়োজন হচ্ছে আমি সেটা এনেবল করে নিলে এটা কয়েক সেকেন্ডেই এনেবল হয়ে যাচ্ছে। এনেবল হয়ে গিয়ে আমাকে একটা নোটিফিকেশন দিল। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমার এখানে নেটওয়ার্ক চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারটেল, আমার এখানে একটা গ্রামীণফোন, একটা এয়ারটেল করা আছে। আর আপনারা চাইলে এখানে আপনারা যখন যেটা ইচ্ছা, আমি মাত্র এই সিমটা আমি এখানে অ্যাড করেছি। তো আমি এটা যদি এনেবল করতে চাই তো আমি এটা এনেবল করলাম। তো এনেবল করার সাথে সাথে আমার এখানে একটা নোটিফিকেশান দিয়ে দেবে, এই যে সিম কার্ড চেঞ্জ অকার্ড, গো টু দ্য সিম ম্যানেজমেন্ট। তো আমি এখানে যদি সোয়াইপ করি আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা গ্রামীণফোন, এয়ারটেল ছিল আগে, এখন একটা গ্রামীণফোন, এখন একটা রবি দেখাচ্ছে। তো এভাবে আপনারা আমাদের থেকে সিমটি নেওয়ার পর আপনার 9eSIM মধ্যে আপনার যে সিমগুলো আছে, যে এয়ারটেল, রবি, বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল সিমগুলো আছে সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর আপনার শুধু বাংলাদেশি সিম না, আপনার বিশ্বের যে কোনো সিম, যে কোনো সিম, অবশ্যই এটাকে সিম হতে হবে, কারণ এটা ফার্স্ট রেকমেন্ডেড ম্যান্ডেটরি থিংস যে আপনার আমার 9eSIM সিমগুলো জমা করার জন্য আপনার সিমগুলোকে অবশ্যই সিম হতে হয়। তো ভিডিওটি আর লম্বা করা উচিত না। তো এটা ছিল আমাদের সম্পূর্ণ সেটআপ প্রসেস, কীভাবে আপনারা আমাদের থেকে সিমটি নেওয়ার পর আপনার এই সিমগুলোকে 9eSIM অ্যাড করবেন। এটা ছিল কমপ্লিট গাইডলাইন। তো আমরা চেষ্টা করেছি এটাকে সাবলীল ভাষায় করার জন্য, যদি একটু ভিডিওটা বড় হয়েছে আপনাদের বিভিন্ন স্টেপগুলো এক্সপ্লেন করার জন্য। তো আশা করছি আপনার এই ভিডিও দেখে আপনার এই সেটআপ প্রসেসটা সাকসেসফুলি করতে পারবেন। আর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাকে আন্তরিকভাবে সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।